আমাদের বিয়ের আজ 5 বছর, কিন্তু এখনো আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন শ্বশুর বাড়ির লোক এবং কি আশেপাশের লোকেও আমাকে কথা শোনাতে ছাড় দেয় না। সবার কথাতে আমার দেহ এবং মন দুইটাই জর্জরিত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকে ওই ব্যাপারে কখনো কোনো কথাও শোনায়নি। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবরই খুব শখের ছিল। এইচএসসির পরই মা বাবা বিয়ে দিয়ে দেয়। অনেক কষ্ট করে এ পর্যন্ত পড়াশোনা করে এসেছি, কিন্তু এরই মাঝে রমজান মাস চলে আসে। এর মধ্যেই আমরা টের পাই আমাদের কুল জুড়ে নতুন সন্তানের আগমন হচ্ছে। দীর্ঘ 5 বছর পর সন্তান আসার আনন্দে আমরা দুজন অনেক খুশি ছিলাম। তখন আমার লেখাপড়াটাও কিছুটা হালকা করে নেই, আর লেখাপড়া নিয়েও তেমন একটা মাথা গামাইনি। সবসময় চেষ্টা করতাম কিভাবে নিজের শরীরটাকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, কিভাবে বাবুটাকে সুস্থভাবে পৃথিবীতে আনা যায়। কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে চেক আপে যাই, তখন ডাক্তার বলে বাচ্চার হার্টবিট নেই। এই কথা শোনার পর আমাদের পুরো স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত ছেলের জন্ম দিয়েছিলাম। সেদিন আমার স্বামীর হাত ধরে আমি বলেছিলাম, আমায় ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমার সব শখ মাটি দিয়েছিলাম, সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমার আর কিছুই করার নেই। সেদিন আমার হাজবেন্ডের হাত ধরে আমি খুব